বর্ষা দেবীর নুপুরের ছলাৎ ছলাৎ শব্দে চতুর্দিক মাতোয়ারা, আর তাই মনটা করছে খাই খাই। এক কাপ চায়ের সাথে যদি থাকতো গরম গরম কিছুটা, এই মরশুমে সান্ধ্যকালীন আসরটা কিন্তু তাহলে বেশ জমে যেত। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি দুর্দান্ত স্বাদের একটা চপের রেসিপি। এটা শুধু চায়ের সাথে নয়, এটা মুড়ির সাথে এবং ভাতের সাথে, বিশেষ করে ডালের সাথে মুখে দেয়া হিসাবে যদি এরকম থাকে দুটো চপ, তাহলে কিন্তু আপনার পুরোটাই খাওয়া হয়ে যাবে। যারা বেগুনি খান না, অ্যালার্জি আছে বলে, কিংবা যারা আলুর চপ খান না, যে ডায়াবেটিস আছে বলে, মাঝে সাঝে ইচ্ছা করলে এইভাবে একবার চপ খেয়ে দেখতে পারেন। আর আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেরি না করে চটপট শুরু করে দিই আজকে আমাদের কি কি লাগছে। এখানে নিয়েছি একটা চাল কুমড়ো, এবং এই চাল কুমড়োটা অর্ধেকটা কেটে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কতখানি পাতলা করেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। আর খোসাটা ছাড়াইনি, কেন খোসাটা ছাড়ালে এটা নরম হয়ে যাবে, ওই জন্য খোসাটা রাখতেই হবে। আর কাটার পরে কোনোভাবে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, তাহলে কিন্তু এটা একবারে মিয়ে যাবে। এটা এইভাবে রেখে দেবো। এবার ব্যাটার বানানোর জন্য নিয়ে নেবো হাফ বাটি বেসন, আর এখানে আমি ছোলার বেসনটা ব্যবহার করেছি। এবার একটা বাটির মধ্যে এক এক করে ঢেলে দেবো। প্রথমে বেসনটা ঢাললাম, তারপরে ঢালবো 1/4 বাটি ময়দা। আজকে আপনাদের ময়দা দিয়ে দেখাবো এই চপটা। আর কারা কারা আপনারা এইভাবে চপ খেয়েছেন ময়দা দিয়ে এবং চাল কুমড়ো দিয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়েছি 2 চামচ সর্ষের তেল, সেটা খুব ভালো করে গরম করে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এতে চপের ক্রিস্পিনেসটা খুব ভালো হবে। আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ, অল্প একটুখানি গ্রেট করা আদা, আর একটুখানি গ্রেট করা রসুন। রসুন যদি না খেতে চান তাহলে স্কিপ করে যাবেন, কিন্তু এইভাবে একবার চপ বানিয়ে খেলে তখন চাল কুমড়ো দেখলেই আপনার কিন্তু এইভাবে চপ বানিয়ে খেতে ইচ্ছা করবে। এবার এটা খুব ভালো করে মেখে নেব, কারণ মাখাটা এবং ব্যাটারটা তৈরির উপর নির্ভর করছে চপ কতখানি ভালো হবে। এটা খুব ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে জল নিয়ে এবার একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করব। একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমাদের লাগবে, ওই জন্য একবারে জল দেবেন না। আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা। অল্প করে জল দেবো আর এইভাবে ফেটিয়ে নেব। আর কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন। এবার অল্প অল্প করে জল দিয়ে এবার একটা স্মুথ ব্যাটার আমাদের রেডি হয়ে গেল। এবার এই ব্যাটারটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসলাম। এবার দিয়ে দেবো 1/4 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, বেকিং সোডা নয়। এবার এটাকে দিয়ে একই ডিরেকশানে ভালো করে মিশিয়ে নেব, কিন্তু অনেকক্ষণ ধরে মেশাবো না, মোটামুটি 1-2 মিনিট মেশালেই এটা হয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এবার একটা কড়াই নেব, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে চাল কুমড়ো সর্ষের তেলেই ভাজা হয়, ওই জন্য আমিও সর্ষের তেলে ভাজলাম। এবার একটা করে কুমড়ো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে তারপরে এইভাবে ছেড়ে দেবো। আর ব্যাটারটা ভালো না হলে কোনোভাবে এটা ফুলবে না, আর তেলে দেওয়ার সাথে সাথে ভেসে উঠবে না। দেখুন, তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু চপটা ভেসে উঠেছে। আর ব্যাটারটা তখনই বুঝবেন যে আপনার পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। এবার অল্প অল্প করে উপর থেকে এইভাবে তেল দিতে থাকবো, যাতে দুই দিকটা ভালোভাবে কুক হয়। আর গ্যাসের ফ্লেম রেখে দেবেন লো টু মিডিয়াম। হাই দিয়ে কখনো এই চপগুলো ভাজবেন না, তাহলে উপরটা পুড়ে যাবে, কুমড়োটা কিন্তু কাঁচাই থেকে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজবেন, তাহলে ভিতরের কুমড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চপগুলো ফুলছে। আর এইভাবে চপ ভাজলে আপনি ডাল ভাতের সাথেও খুব ভালো খাবেন। এবার লাল লাল করে বেশ এপিট ওপিট করে এটা ভালো করে ভেজে নেব। একটু দুটো চপ হলে আর একটু ডাল আর একটুখানি লেবু হলে কিন্তু আপনার খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে। এবার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন, আর কি সুন্দর ফুলেছে। এবার আর একটা করে দেখাই।
আবার একটা কুমড়ো স্লাইস এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে এইভাবে ছেড়ে দেবো। প্রত্যেকটা এইভাবে ফুলবে, একটাও মিস যাবে না। যদি আপনি এইভাবে বানান তাহলে একটাও আপনার কিন্তু চপ মিস যাবে না। অনেকে আছেন বেগুনি খান না, আলুর চপ খান না, মাঝে সাঝে তারা কিন্তু এইভাবে চাল কুমড়ো নিয়ে এসে চপ খেতে পারেন। আর চাল কুমড়ো খাওয়াটাও ভীষণ ভালো। দেখুন কত সুন্দরভাবে প্রত্যেকটা ফুলছে, ফুলে একদম টোপর হয়ে গেছে। এবার এক এক করে সব ভেজে নেব। আর আমি পরিবেশন করব চায়ের সাথে, ওই জন্য একটুখানি স্যালাড আর একটু সস নিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মুচমুচে চাল কুমড়োর চপ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে, কেননা এইভাবে চাল কুমড়োর চপ আপনারা কজনা খেয়েছেন আমি জানি না। যদি কোনো দর্শক বন্ধু আমার খেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লিখবেন, আর আপনিও কিভাবে বানিয়েছেন এটা সেটাও আপনি লিখে জানাবেন। আর এইভাবে বানালে অনেকক্ষণ কিন্তু মুচমুচে থাকে, আর চপটাও খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। একবার অন্তত চাল কুমড়ো যদি ঘরে থাকে একবার ট্রাই করার অনুরোধ রাখলাম আপনাদের কাছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর হ্যাঁ, একটা সুন্দর করে একটা কমেন্ট এবং একটা লাইক করে যাবেন। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা পুরানো আছেন তাদেরকে অনেক ভালোবাসা। তাহলে আজকে চলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।